মিষ্টি প্রিয় বাঙালির কাছে গরমকালের অন্যতম মিষ্টি হলো আমদই। কি ঠিক বললাম না? সেই আমদই একদম মার্কেট স্টাইলে বা মিষ্টির দোকানের মতো বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে ফেলা যায় সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করছি। তো প্রথমে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই আম। ওপর থেকে দেখতে কাঁচা মনে হলেও ভেতর থেকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো একদমই পাকা। যেহেতু আমরা কার্বাইড দিই না তাই উপরটা হলুদ হয় না। দেখতে পেলে পুরো পাকা। তো এটাকে টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটাকে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। দিয়ে এই ছাঁকনির উপরে এই আমের পেস্টটাকে ঢেলে দিচ্ছি। যদি এর মধ্যে কোনো প্রকার কোনো আঁশ থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে বা বেরিয়ে যাবে। যদিও আমাদের আমটাতে আঁশ একদমই নেই বললেই চলে। দেখতে পাচ্ছ আঁশ একদমই নেই, তবুও ছেঁকে নিলাম। দইটা সুন্দর স্মুথ তৈরি হবে। এটা সাইডে রেখে দিলাম। এবার অপর একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে তার উপরে একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টক দই। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দইয়ের ভেতরের জলটাকে বের করে দিতে হবে। এটা করার পর আমি 15 থেকে 20 মিনিট এই কাপড়টাকে ঝুলিয়ে রেখেছিলাম যাতে বাকি জলটাও বেরিয়ে যায়। এদিকে ওভেনে কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ। তার সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় ফুটে ওঠার সাথে সাথেই। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস বা গুটলি না থাকে। তো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে তোমরা চিনিটা দিও। আমাদের বাড়ির কাছের আমটা তো খুবই মিষ্টি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 8 থেকে 10 মিনিট কুক করে নিতে হবে একটা বয়েল আসার পর। দেখো বয়েলটা চলে এসেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট এটাকে কুক করে নেব যাতে এটা একটু ঘন হয়ে যায়। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা কিন্তু করব না। কি পরিমাণ ঠান্ডা করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। এদিকে দেখো আমাদের টক দইয়ের জলটা ঝরে গেছে। এবার দইটাকে আমের পিউরির মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম যাতে স্মুথলি মিক্স হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে দইটাও সুন্দর তৈরি হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখো দুধটা কতটা গরম থাকবে সেটা দেখাচ্ছি। আঙ্গুলটা ডুবিয়ে 6-7 সেকেন্ড পর্যন্ত যদি রাখতে পারো, মানে খুব গরম যদি না মনে হয় বা আঙ্গুলটা পুড়ে যাওয়ার মতো যদি না হয়, তাহলে বুঝতে হবে এটাই সঠিক আছে দুধের দই বানানোর জন্য। তো সেইটা দুধটা আমি ঢেলে দিয়েছি আম আর টক দইয়ের মিশ্রণের ভিতরে দিয়ে খুব ভালোভাবে সেটাকেও আবার মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে মিক্স হবে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে। এবার অপর একটা বাটিতে টক দই একটু মাখিয়ে নিয়েছি এইভাবে বাটির গায়ে। এখন আমরা দুধ আর আমের যে মিশ্রণটা বানালাম সেটা এই বাটিতে ঢেলে দিলাম। সাইডটা একটু মুছে দিচ্ছি, যেহেতু বাটিটা পুরোটা ভরেনি। টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটাকে 6-7 ঘন্টা রেখে দিতে হবে একটু গরম জায়গায়। আমি মাইক্রোওভেনের ভিতরে রেখেছিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো গরম জায়গায় রেখে দিও। মাইক্রোওভেন থেকে বের করে তারপরে আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তবে মাইক্রোওভেনটা কিন্তু বন্ধ ছিল, চলছিল না। যাই হোক, দেখতে পাচ্ছ দইটা কি সুন্দর বসেছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো দারুণ স্মুথ, আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে তাহলে একবার বাড়িতে বানিয়ে ফেলো। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও।